এ কেমন দেশ। গতকাল মাইলস্টোনে যে প্লেন ক্র্যাশটা হলো, বিশ্ব আজ হাতের মুঠোয়, ইন্টারনেট আমাদের ঘরে ঘরে, এক একজনের হাতে হাতে। এখানে কি কোনো লুকোচুরি চলে? আজ যদি ইন্টারনেট না থাকতো, আমরা ঘরে বসেও এসব দেখতে পারতাম না। মাইলস্টোন কলেজটা আমার বাসা থেকে অনেক বেশি দূরও না, অনেক কাছেই। তো এখানে যে লাশ নিয়ে রাজনীতি হচ্ছে, এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেল। কত শত মায়ের বুক খালি হলো। কত মা স্কুলে দিয়ে আসছে তার সন্তানকে নিতে আসবে, নিয়ে যাবে। সে সন্তান কি কখনো মা বলে রাখতে পারবে? সে সন্তান কি কখনো মায়ের গলাটা জড়ায় ধরতে পারবে, বাবার গলাটা জড়ায় ধরতে পারবে? যে সন্তান বাড়ি থেকে চলে আসছে, আজকে লাশ, আজকে তার কোনো খোঁজ খবরও নেই। কিছু লাশ তো কয়লা হয়ে গেছে, মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, খণ্ডিত হয়ে গেছে। এই লাশ নিয়ে রাজনীতি হচ্ছে, গুম করা হচ্ছে। গতকাল সারা রাত ভরই লাশ গুম হয়েছে। ভোর 4টা পর্যন্ত নিউজের সামনেই ছিলাম। এক একটা হসপিটালের মাইকিং করে বলতেছে, এখানে একজন মারা গেছে, অমুক নাম, এখানে 2জন মারা গেছে। সারা রাত ভর কত যে মারা গেছে, কত যে যন্ত্রণায় এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে। এমন নিকৃষ্ট মনুষ্যত্বহীন চিন্তা ভাবনা যারা করে, যারা বলছে 9জন মারা গেছে, 20জন মারা গেছে। আর যদি এখানে তাদের সন্তান হতো, তাহলে তারা কি করতো? সরকারের, হ্যাঁ, গুম হলে তো সরকারের লাভ। আর সরকারের কথা মতোই সেনাবাহিনীকে চলতে হবে। সেনাবাহিনী নাকি জনগণের রক্ষক। এখন দেখছি সেনাবাহিনী জনগণের ভক্ষক। এরা নাকি দেশের জন্য যুদ্ধ করে, দেশের জন্য লড়াই করে, দেশের জন্য কাজ করে। অথচ কাল দেখলাম নিউজে এরা টিচারদের ওপর লাঠিচার্জ করতেছে। সেই ভিডিও জনগণ দেখেছে, ভাইরাল হয়েছে গণমাধ্যমে। এ কেমন রাজনীতি? এই রাজনীতি বন্ধ করেন। আমরা লাশের রাজনীতি মানব না। আমরা প্রতিটা লাশের ঠিকানা, নাম, আমরা সব চাই। আমাদের সব দিতে হবে। যে মায়েরা তাদের সন্তানের কোনো চিহ্নও নাই, তাদেরকে অন্তত বলতে হবে, এ রাজনীতি লাশ নিয়ে আমরা মানব না, আমরা মানি না। আমরা খুবই লজ্জিত, আমরা খুবই শোকাহত। এ দেশ নাকি সোনার বাংলাদেশ, অথচ এ দেশে এখন দুর্নীতি হয়, রাজনীতি হয়। মৃত মানুষটাকে পর্যন্ত ছাড় দেয় না এরা। কি নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ।